আচ্ছা, এখন আমরা থার্ড ভিডিওতে চলে আসলাম। আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলেছি। আমরা ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স, স্ট্যান্ডিং ওয়েভ, নোডস, এন্ড নোডস, হারমোনিক, এগুলো সব শিখলাম। আজকে আমরা শিখব কিভাবে ওয়েভের ভেলোসিটি, কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে যদি কোনো একটা ওয়েভ যায় তার ভেলোসিটি কীভাবে করতে হয়। তো আমরা জানি যে ভি, এটা একটা ফর্মুলা মনে রাখবে, ভেলোসিটি অফ এ ওয়েভ ইকুয়াল টু রুট ওভার টি বাই মিউ। এটা হচ্ছে টি বাই মিউ, ঠিক আছে? টি বাই মিউ, টি হচ্ছে টেনশন, ওই তারের মধ্যে কতটুকু টেনশন আছে, আর নিউ হচ্ছে তোমার ম্যাস পার ইউনিট লেংথ, ম্যাস পার ইউনিট লেংথ। অর্থাৎ আমরা যদি ম্যাস পার ইউনিট লেংথ জানি কোনো একটা তারের, স্ট্রিংয়ের, এবং স্ট্রিংয়ের মধ্যে কতটুকু টেনশন কাজ করছে সেটাকে রুট ওভার করি, উই উইল ফাইন্ড আউট ভেলোসিটি অফ দ্য ওয়েভ। তো এটা একটা প্র্যাকটিক্যাল করতে হয় আমাদের। সেই প্র্যাকটিক্যালটা আমি তোমাদেরকে আই উইল শো ইউ। জেনারেলি what we have to do is that there will be a pulley system and a wire. There is a vibration generator, and we will change the amount of mass and change the T. Okay, so if I change the T, we will already know the mass per unit volume, per unit length, because we will measure the length of the wire, measure the weight of that, right? And we'll easily find out mass per unit length, and then we can find out the velocity of the wave. I hope it's clear. Now আমরা এরপরে শিখব ডিফ্র্যাকশন। অলরেডি আমরা ও লেভেলে পড়েছি যে আমরা যখন লাইট যখন এভাবে যখন তোমার ওয়েভগুলো যখন যায়, আমরা মাঝখানে একটা বড় স্লিট রাখলে, রাইট, একটা বাধা রাখলে, হোয়াট হ্যাপেন্স, উই নো দ্যাট ইট সামান্য কী হয়ে যায়, একটু বেঁকে যায়, তাই না? আর যদি এমন হয় এটার যে ওয়েভলেন্থ, স্লিটটা হয় ওই ওয়েভলেন্থের কাছাকাছি, অনেক ছোট, তখন কিন্তু ওয়েভটা এভাবে ছড়িয়ে যায়। তো এটা আমরা জানি যে ইট ইজ কল্ড ডিফ্র্যাকশন, রাইট? আমরা যত স্লিটটা ছোটো করবো তত বেশি ডিফ্র্যাক্ট করবে, লাইটটা তো ডিফ্র্যাক্ট করবে। আর একটা কথা মনে রাখতে হবে যে এই মাঝখানে এই ডিস্টেন্সটা কিন্তু ওয়েভলেন্থ, এটা কিন্তু সেম থাকতে হবে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলোকে কী বলে, আর এগুলো প্যারালাল কেন? এগুলো হচ্ছে ওয়েভ ফ্রন্টস। এগুলো কি? ওয়েভ ফ্রন্টস। অর্থাৎ ধরা যাক আমার কাছে একটা বাতি আছে, ঠিক আছে? এই বাতি চারদিকে লাইট দিচ্ছে, তাই না? এই যে ওয়েভ ক্রিয়েট করছে চারদিকে, এইগুলাকে, এই এক একটা এই অংশগুলোকে আমরা বলছি ওয়েভ ফ্রন্টস। ওয়েভ ফ্রন্ট মানে হলো দ্য points or the particles, the points, not particles, the points of a wave that has the same phase. অর্থাৎ এই যে পয়েন্টটা দেখতে, এই গোল অংশটা দেখতে পাচ্ছ, এদের সবাই সেম ফেজে আছে। এটা আমরা কোথায় দেখতে পাই? এই ধরনের আমরা ওয়েভ দেখতে পাই আমরা যদি ধরো, এটা তো বাতির কথা বললাম, লাইট। আমরা যদি কোনো একটা পুকুরে একটা ঢিল ছুরি, আমরা কিন্তু একটা ওয়েভ দেখতে পাই, তাই না? একটা গোল ওয়েভ যাচ্ছে, এই যে যায়, এই জিনিসটা যে যাচ্ছে, এইটাকে আমরা বলি, এক একটা এই ফ্রন্ট পার্টটাকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট। কী বলি আমরা? ওয়েভ ফ্রন্ট। এখন আমরা শিখব হিউগেন্স কনস্ট্রাকশন। হিউগেন্স কনস্ট্রাকশন কি? হিউগেন্স কনস্ট্রাকশন হচ্ছে, হিউগেন বলতেছে, আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এগুলো তো গোল, তাহলে এগুলো কেন এরকম প্যারালাল কেন? তুমি খেয়াল করো, তুমি মনে করো এই লাইটটা থেকে 1000 কিলোমিটার দূরে আছো, তাহলে এটা বড় হতে থাকবে না? বড় হতে 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 তোমার কাছে যখন পৌঁছাবে, একটু চিন্তা করে দেখো তো, তোমার কাছে যখন পৌঁছাবে তখন কেমন হবে এটা? ধরো তুমি এখানে, ওই আসতেছে, এটা অনেকটা এইরকম হবে না, রাইট? অনেকটা প্যারালাল মনে হবে না তোমার কাছে?
অনেকটা, মানে আরও দূরে গেলে আরও প্যারালাল। এই জন্য তুমি যদি ইনফিনিটি দূরে থাকো তোমার কাছে এগুলো একদম প্যারালাল লাইন মনে হবে, বুঝতে পারছো? ইটস কামিং ফ্রম হোয়াট? কামিং ফ্রম দ্যাট অবজেক্ট, রাইট? এনিওয়ে, তো হিউগেন্স বলছে যে যখন কোনো একটা লাইট, কোনো একটা ওয়েভ যখন প্রপাগেট করে, তখন এই ওয়েভের মধ্যে এভরি পয়েন্ট অন দ্য ওয়েভ ফ্রন্ট, এটা ওয়েভ ফ্রন্ট না, এভরি পয়েন্ট অফ দ্য ওয়েভ ফ্রন্ট অ্যাক্টস অ্যাজ এ সেকেন্ডারি সোর্স অফ অ্যানাদার ওয়েভ। মানে প্রত্যেকেই আরেকটা ওয়েভের সেন্টার হিসেবে কাজ করে। দেখো এই যে এইটা, আমি একটা ওয়েভ আঁকি, এই যে এটা একটা ওয়েভ আঁকি, এটা একটা ওয়েভ আঁকি, এটা একটা ওয়েভ আঁকি, এটা একটা ওয়েভ আঁকি। তো হিউগেন্স বলছে আমরা যদি প্রত্যেকটা ওয়েভের মধ্যে প্রতিটা পার্টিকেলকে আরেকটা ওয়েভের সেন্টার হিসেবে চিন্তা করি, আমরা যদি তাদের আবার দেখাই, ট্যানজেন্টগুলোকে যোগ করি, খেয়াল করো এই যে ট্যানজেন্টগুলোকে আমি যোগ করলাম, আমি এই ওয়েভটা কোথায় যাবে ফিউচারে, মানে এর পরের স্টেপে কোথায় যাবে আই ক্যান প্রেডিক্ট। মানে এইভাবেই সে যেতে থাকে। মানে বলতে পারো তাহলে স্যার এখানে কেন আসে, এই যে কী কারণ, এই যে ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রেডিক্ট দ্য পাথ, রাইট? এগুলো ট্যানজেন্টকে যোগ করো লাইক দিস, রাইট? এভাবে ওয়েভটা প্রপাগেট হতে থাকে। তো আমরা এই হিউজেন্স কনস্ট্যান্ট থেকে ডিফ্র্যাকশন কেন হয় সেটার রিজনটা বুঝতে পারি। কীভাবে বুঝতে পারি? এই যে দেখো, ধরা যাক এটা বড় স্লিট, এটা হচ্ছে ছোট স্লিট। তো বড় স্লিটে যখন যাচ্ছে এই যে পার্টিকেলগুলো যাচ্ছে, এই যে এখানে যখন আসতেছে, ধরো এখানে গিয়ে অলমোস্ট সবগুলোই পৌঁছাতে পারছে, তাহলে কী হবে? এরকম এরকম এরকম, রাইট? তুমি এগুলো জোড়া লাগাও, ঠিক আছে? আর এটা হয়তো বা এরকম, ঠিক আছে, একটু বাঁকা, রাইট? একটু বেঁকে গেছে কিন্তু খুব বেশি ডিফ্র্যাকশন হয়নি, রাইট? নেক্সট যেটা আমরা যদি প্রেডিকশন করতে যাই, কিন্তু যদি স্লিটটা খুব ছোটো হয়, ধরা যাক মাত্র একটা এখানে যেতে পারছে, একটা জায়গা পেয়েছে, তাহলে ও এরকম করবে না, রাইট? আমি বলতে চাচ্ছি এটা যাচ্ছে এরকম করে এই পয়েন্টগুলা, রাইট? এই পয়েন্টের মধ্যে শুধু এই পয়েন্টটাই জায়গা পেয়েছে, বাকি পয়েন্টগুলো যেতে পারে নাই। তাহলে এই যে পয়েন্টটা যেতে পারলো, যে পয়েন্টটা আছে, তাহলে ও কী করবে? সেকেন্ডারি ওয়েভ তৈরি করবে। সেটা কোথায় হবে? এরকম 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 এরকম, রাইট? এরা আবার কী করবে? এরকম 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 এরকম। তাহলে তুমি জোড়া লাগাও, ট্যানজেন্টগুলো দেখছো বাঁকা হয়ে গেছে, কিন্তু এখানে এটা হয় নাই, ট্যানজেন্টগুলো এখানে সোজা থেকে গেছে, বিকজ এখানে স্পেস আছে। স্পেস নাই বিধায় এখানে বাঁকা হতে হয়েছে, এই জন্যই দ্যাটস ওয়াই দের ইজ এ ডিফ্র্যাকশন। তা আশা করি বুঝতে পেরেছি। তো আজকে যেহেতু ডিফ্র্যাকশন নিয়ে আমরা পড়াচ্ছি, আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই ডিফ্র্যাকশনের কারণে আমাদের একটা রুল আছে, সেটা হচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এটা আমরা আজকে পড়ব। সো আমাদের এই ডিফ্র্যাকশনটা আমরা চাইলে অনেকগুলো স্লিট করতে পারি, অ্যান্ড আই উইল গেট, অনেকগুলো যদি স্লিট করি তাহলে কী হবে বলো তো? উই উইল ফাইন্ড দ্যাট if I do this slit, I will find wave like this, right? And for this I will find wave like this, right? For this we'll find wave like this, right? এই যে wave like this, right? এই যে wave like this। আমি যদি অনেকগুলো স্লিট করি, এটাকে বলা হয় ডিফ্র্যাকশন গ্রেটিং। ডিফ্র্যাকশন গ্রেটিং। আর এদিকে জাস্ট একটা লাইট যাচ্ছে, এই যে লাইট ইজ গোয়িং অন, কিন্তু অনেকগুলো ফ্র্যাকশন দিলাম। আচ্ছা তাহলে কী হবে বলো তো? তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট তারা সেম ফেজে মিট করবে, আর অনেকগুলো পয়েন্ট হচ্ছে এন্টি ফেজে মিট করবে, অর্থাৎ ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, আর কোনোটা কী হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, তাই না? অর্থাৎ আমি দেখতে পাবো আমরা যখন এখানে অনেকগুলো স্লিট দিব, তখন এরা অনেকগুলো ওয়েভ তৈরি হবে, কারণ অনেকগুলো ওয়েভ ডিফ্র্যাক্ট হয়ে গেছে। তো একজনের সাথে একজন ইন্টারফিয়ার করবে না, করলে এখানে একটা দেওয়াল মনে করে একটা স্ক্রিন, আমি স্ক্রিন দেখতে পাবো যে এই জায়গাটার মধ্যে একটা বড় একটা স্পট, এবং মাঝখানে এটাকে আমরা বলি, এটা এই বড় স্পটটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, মানে উজ্জ্বল লাইট দেখা যাবে। কিন্তু এর পরেই
দেখা যাবে যে একটু পরে একটু মানে একটু স্পেস হয়ে কোনো লাইট নাই, কিন্তু এরপর আবার একটা উজ্জ্বল স্পট, এরপর আবার উজ্জ্বল স্পট, আবার উজ্জ্বল স্পট। আচ্ছা, নিচের দিকেও একই অবস্থা, রাইট? বুঝতে পারছো? এটা সবচেয়ে উজ্জ্বল হবে এখানে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এই পয়েন্টগুলোতে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, আর এই মাঝখানে যেগুলো কিছু নাই এখানে হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এটাকে 0 ধরি, আমরা বলি ম্যাক্সিমা। ম্যাক্সিমা মানে কি? এটা হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বল, ব্রাইটেস্ট। ওকে, সবচেয়ে বেশি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এখানে হয়। আচ্ছা, দেন উই হ্যাভ, দিস ইজ কল্ড ফার্স্ট অর্ডার, দিস ইজ কল্ড সেকেন্ড অর্ডার, দিস ইজ কল্ড থার্ড অর্ডার। If you go down, this is also first order, second order, third order, fourth order. That means if you go up and down, it's the same thing. Okay, and every time you're having what? Constructive interference. And you will see a pattern like that. Now, interestingly, we can use a laser light. So imagine this is a laser light. Okay, light is going on, and if we have a diffraction grating, you put the diffraction grating in front of the laser light, you will see diffraction pattern like this: 0 1 2 3, 0 1 2 3. Very nice bright pattern. Okay, but from this we can actually find out the wavelength of the light. Now, how would we do that? In the practical experiment, what we're going to do is that we will have this laser light diffraction grating, and then we'll put the diffraction grating in front of the light, and we'll see the fringes, right? 0 1 2 3 পাবো আমরা। এরপর আমরা কি করব? আমরা মনে রাখবো একটা ফর্মুলা, d sin theta equal to n lambda. We want to find the lambda. Okay, now what is n? N is এই যে ধরো 0 1 2 3 এগুলো হচ্ছে n. Okay, these are the numbers. Okay, আর d হচ্ছে স্লিট, এই যে স্লিট, এই যে স্পেসটা, স্পেস, এই যে গ্রেডিং স্পেস, এই যে স্লিট, এই স্পেসটা, এটা হচ্ছে ডি। এখন এটা তুমি তো আর মেপে বের করতে পারবে না, কারণ এটা অনেক অনেক ছোটো। তোমাকে ডিফ্রেকশন গ্রেডিংয়ে বলে দিবে যে এখানে ডি এর, তোমাকে ডাইরেক্ট বলে দিবে না, ইনডাইরেক্ট বলবে। তোমাকে এভাবে বলবে, দিস গ্রেডিং, এভাবে বলা থাকবে, হ্যাজ 300 লাইন্স পার মিলিমিটার, লাইন্স পার মিলিমিটার। তুমি এখান থেকে ডি কেমনে বের করবা? ফর্মুলাটা মনে রাখো, ডি ইজ ইকুয়াল টু সবসময় 10 to the power -3 ডিভাইডেড বাই ওই যে লাইন পার মিলিমিটার লিখছে না, ওইটা নিচে বসাই দিবা, শেষ, ইউ উইল ফাইন্ড ডি। এটা লেখাই থাকবে, ওখান থেকে তুমি ডিটা বসাই দিবা, ডি ইকুয়াল টু 10 to the power -3, ওই মিলিমিটারকে মিটার নেওয়ার জন্য, ডিভাইডেড বাই 300, ডি পেয়ে গেলাম। এবার আসলে থিটা কোত্থেকে আসলো আবার? থিটা হচ্ছে এই যে তুমি যে জায়গাতে তুমি লেজার লাইট দিয়েছো, রাইট? এই তো লেজার লাইট দিয়েছো, এখান থেকে এই যে 0 ম্যাক্সিমার ডিস্টেন্সটা, ঠিক আছে? আর এন মানে এটা তো ফার্স্ট হতে পারে, সেকেন্ড হতে পারে। আমরা ধরা যাক ফার্স্ট ম্যাক্সিমা, ফার্স্ট অর্ডার নিলাম, তাহলে এইখান থেকে এটা যে ডিস্টেন্সটা, এটা এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমি বলতে পারো, স্যার এটা আমি কেন বের করবো, থিটা কেন বের করবো? থিটা বের করো খুব ইজি, ট্রায়াঙ্গুলার ফর্মুলা ইউজ করো, ইউ নো দিস, রাইট? ধরো এটা এল, মানে তোমার যে লেজার লাইট, সেখান থেকে তোমার স্ক্রিনের যে ডিস্টেন্স, লেজার লাইট বলতে আমি যে ডিফ্র্যাকশন গ্রেটিং, সেখান থেকে তোমার স্ক্রিনটা কতটুকু দূরে আছে তুমি নিশ্চয়ই জানো, তুমি মিটার স্কেল দিয়ে মাপতে পারবা, সেন্টিমিটার করে ডিস্টেন্স। অ্যান্ড দেন ইউ ফাইন্ড এই প্রথম ম্যাক্সিমা যেটা হয়েছে, সেখানে তুমি কলম দিয়ে দাগ দিবা, এখানে প্রথম ম্যাক্সিমা যেখানে হয়েছে। মনে রাখবা 0 ম্যাক্সিমা বুঝবে কীভাবে? সবচেয়ে ব্রাইটেস্ট লাইটটা হচ্ছে 0 ম্যাক্সিমা, 0, ওকে, 0 অর্ডার। দেন ফার্স্ট অর্ডার হচ্ছে ঠিক তার পরেরটা। সেখান থেকে তুমি একটা স্কেল দিয়ে মাপো, এটা ডিস্টেন্সটা মাপো, ধরা যাক এটা L2। তো আমরা তো জানি যে সরি ভুল বলছি, এইটা মাপার দরকার নাই, তুমি
এই 0 থেকে 1-এর ডিস্টেন্সে মাপো তাও তো চলবে, তাই না? এটা হচ্ছে L2, অর্থাৎ সেন্টার 0 থেকে তুমি ফার্স্ট অর্ডার মাপো L2, এটা L1, এটা L2। আচ্ছা, এবার বলতো এখান থেকে আমরা কীভাবে থিটা বের করতে পারি? খুবই সহজ, সেটা হচ্ছে সকাতোয়া, রাইট? সকাতোয়া। তো আমরা কোনটা ইউজ করবো? এটা হচ্ছে অপোজিট, আর এটা হচ্ছে অ্যাডজেসেন্ট, রাইট? তাহলে আমরা তোয়া ইউজ করবো, তোয়া, রাইট? tan theta is equal to opposite, which is L2 divided by L1, রাইট? অপোজিট। এভাবে আমরা ইজিলি থিটা বের করতে, অর্থাৎ আমাদের দুইটা ফিগার দেখতে হবে, দুইটার মধ্যে ডিস্টেন্স বের করতে হবে, আর সেন্টার থেকে আমার ম্যাক্সিমাম 0 থেকে আমার ডিফ্র্যাকশন গ্রেডিংয়ের ডিস্টেন্সটা বের করতে হবে। এভাবে আমরা ইজিলি উই ক্যান ফাইন্ড আউট দি থিটা। তাহলে থিটা যদি জানি, ডি যদি জানি, উই ক্যান ফাইন্ড আউট এন তো অলরেডি জানি, এটা 1, এন হবে 1, আর ল্যামডা তো অলরেডি আমরা এই দুটো থেকে আমরা ইজিলি ল্যামডা বের করতে পারবো ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে তোমার ফর্মুলা থেকে কীভাবে ডি সাইন রেখে অ্যানালামটা ইউজ করে কীভাবে করতে হয়, আশা করি বুঝতে পেরেছো।